সবাইকে এসজে লার্নিং হাবে ওয়েলকাম। আগের দিন আমরা ভিডিও দিয়েছিলাম চুম্বকত্বের ওয়ান শটের ওপর। আগের দিন আমরা ভিডিও দিয়েছিলাম। তারও আগে আমরা কি করেছিলাম, প্রবাহিত তড়িতের যে সমস্ত উচ্চ মাধ্যমিকের কোশ্চেনগুলো এসছে PYQ, সেখান থেকে কিছু সিলেক্টেড কোশ্চেন নিয়েছিলাম, যেই টাইপের কোশ্চেন রিপিট হতে পারে তোমাদের এইবারে 2026 সালে সেমিস্টার 3। এবং আমাদের রায়মার্টিনের 39 থেকে 68 পর্যন্ত হয়েছিল। আজকে 69 থেকে শুরু হবে, ঠিক আছে? 69 থেকে আমরা আজকে 90 অবধি 90 অবধি করবো, ঠিক আছে? তারপরে আর একটা শর্ট একটা কি দুটো ভিডিওতে আমাদের প্রবাহিত তড়িৎটা তাহলে শেষ হয়ে যাবে। দেখো আজকে প্রথম কোশ্চেন যেটা আছে, বলা হচ্ছে একটা 100 ভোল্ট তড়িৎচালক বল, ঠিক আছে, 100 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সাথে সমান্তরাল সমবায়ে প্রদত্ত যন্ত্রগুলি যুক্ত আছে। সেই যন্ত্রগুলো কি কি সেটা একটু দেখে নি। প্রথম বলছে 1000 ওহম রোধ বিশিষ্ট একটা ভোল্ট মিটার আছে। 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটা অ্যামমিটার আছে। ওই অ্যামমিটারটার সাথে শ্রেণী সমবায়ে একটা রোধ আছে। আচ্ছা, একটি 100 ভোল্ট 50 ওয়াটের একটা ল্যাম্প আছে। এরা সবাই আছে। তো প্রথমে কি আঁকছি, এটা হচ্ছে আমাদের 100 ভোল্টের এই যে ব্যাটারিটা, এর সাথে একটা ভোল্ট মিটার আছে সমান্তরাল সমবায়। সো এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার, যেটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর এর সাথে একটা অ্যাম মিটারও আছে। সেই অ্যাম মিটারটার সাথে একটা রোধ কানেক্টেড আছে, এটাও আছে। আর একটা শেষে কি আছে, একটা ল্যাম্প, একটা ল্যাম্প এরকম কানেক্টেড আছে, ঠিক আছে? সো এতগুলো জিনিস কানেক্টেড আছে। এর রোধ ধরলাম আর, ঠিক আছে? আর এর রোধ ধরলাম, R1, এর ধরলাম R2। এখানে হচ্ছে এটা হচ্ছে 100 ভোল্ট। আর এর যে রোধ সেই রোধটা হচ্ছে 1000 ওহম। ওকে, এর রোধ 1000 ওহম। এইখান দিয়ে আমাদের 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, ডান। 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এটা দিয়ে যাচ্ছে। তাহলে আমি 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে 1000 ওহম। তাহলে এই যে ভোল্টেজ কি বলে, ভোল্ট মিটারটা দুই প্রান্তে আমি ভোল্টেজ কত আছে, 100 ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আর অফ ভি এর রোধ আমি বের করতে, আচ্ছা রোধ তো আমি জানি, আইটা বের করতে পারবো ওহমের সূত্র দিয়ে। কিরকম করে বের করব, ভি সমান আই আর। তাহলে আই সমান ভি বাই আর অফ ভি। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 1000, ভি এর মান 100। আর যে আর অফ ভি মানে হচ্ছে ভোল্ট মিটারের রোধ, সেটা হচ্ছে 1000। তাহলে দুটো শূন্য কাটলো, 0.1 অ্যাম্পিয়ার। তার মানে এটা দিয়ে কত যাচ্ছে, 0.1 অ্যাম্পিয়ার। এটা দিয়ে কত যাচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার। এবার এই যে ল্যাম্পটা আছে, ঠিক আছে, মানে যেই কারেন্ট ল্যাম্পটা আছে, এই ল্যাম্পটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি জানবো। তো সেটা যদি জানতে চাই, তাহলে এক ক্ষমতা সূত্র হয় P সমান V ইন্টু I, এবং I সমান সেটা হয় P বাই ভি। পি এর মান কত ওয়াট, 50 ওয়াট বলেছে। পি এর মান 50 এবং সবকটা সমান্তরাল সমবায় আছে, সেজন্য 100 ভোল্টেজ। সো এটা 100 ভোল্টেজ, তাহলে কাটাকুটি হলে হাফ, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। সো এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 0.5। তাহলে টোটাল কারেন্ট একটা হচ্ছে 0.1 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 1.1 অ্যাম্পিয়ার। এবার যদি আর ইকুইভ্যালেন্ট যদি বের করতে হয়, তাহলে সেটা হবে ভি বাই আই, ঠিক আছে? তাহলে ভি মানে কত ভোল্টেজ, 100, আর আই মানে টোটাল সার্কিটে কত কারেন্ট, সেটা হচ্ছে 1.1। এটা যদি তুলি তাহলে ওপরে একটা 10 বসবে, তাহলে 1000 বাই কত, 11, ঠিক আছে? 1000 বাই 11, এটা 90.9 এর সামথিং আসবে, 90.9 ওহম এর কাছাকাছি আসবে। সেজন্য এটা উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, এই চিত্রটার তুল্য রোধ আমাকে বের করতে বলেছে, তাই তো? তো আমি এখানে কিছু পয়েন্টের নাম দিয়ে দিই। এটা এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও আমাদের বি পয়েন্ট, আর এটা আমাদের এ পয়েন্ট, এবং এটা আমাদের এ পয়েন্ট, আর মিডিল পয়েন্টটা একটা নাম দিয়ে দিলাম সি, ঠিক আছে? এবার আমরা ছবিটা আঁকবো। তাহলে তিনটে পয়েন্ট আছে, একটা আছে এ, একটা আছে বি, আর একটা আছে সি। তো এ আর সি এর মাঝে দুটো 8 ওহমের রোধ আছে। তো এ আর সি এর মাঝে দুটো 8 ওহমের রোধ আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? দুটোই 8 ওহম, এটাও 8, এটাও 8। আর বি আর সি এর মাঝে 4 ওহমের রোধ আছে। সো বি আর সি এর মাঝে 4 ওহমের রোধ আছে। আর এ আর বি এর মাঝে 12 ওহমের রোধ আছে। সো এ আর বি এর মাঝে একটা রোধ আছে কত না, 12 ওহমের রোধ আছে।
এর তুল্য রোধ আমাকে বের করতে হবে। তাহলে 8 আর 8 যদি থাকে তাহলে 4 ওহম, তাহলে এদিকে আমার একটা 4 ওহম, এদিকেও আমার একটা 4 ওহম, তার মানে এটা এক কথায় একটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। তো এদিকে 12, এটাই 4, এটাই 4, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। তাহলে এই 4 আর 4 পরস্পর কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাহলে এবার সার্কিটটা দাঁড়াচ্ছে উপরে একটা 8 ওহমের রোধ আর নিচেই একটা 12 ওহমের রোধ, ঠিক আছে, নিচেই একটা 12 ওহমের রোধ। তার মানে আর ইকুইভ্যালেন্ট যদি করা হয় তাহলে 8 ইন্টু 12 বাই 8 প্লাস 12, ঠিক আছে, 8 ইন্টু 12 প্লাস 8 প্লাস 12, 8 12 96 বাই 20, ঠিক আছে, 96 বাই 20 মানে হচ্ছে সামথিং 4 12 4 20 80, আচ্ছা 4.8, ওকে, এটা আসবে 4.8 অ্যাম্পিয়ার, অপশন বি। তো সরি, অ্যাম্পিয়ার হবে না, এখানে অপশনে ভুল দিয়ে আছে, এটা হবে ওহম, 4.8 ওহম হবে, ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার হবে না, এটা ওহম হবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে নির্দিষ্ট ধাতুর একটি ধাতুর তৈরি একটি তারকে 10% প্রসারিত করে নতুন রোধ আর আপেক্ষিক রোধ। প্রথমে বলে যেটা আপেক্ষিক রোধটা এটা ধাতুর ওপর ডিপেন্ডেন্ট। এবার যেহেতু ধাতু এখানে পরিবর্তন করেনি তাহলে আপেক্ষিক রোধ আনচেঞ্জ থাকবে, কোনো চেঞ্জ এর মধ্যে হবে না, আনচেঞ্জ থাকবে। এবার আসি 10% যদি বৃদ্ধি করে, প্রাথমিক দৈর্ঘ্য ধরলাম হচ্ছে আর, ঠিক আছে, প্রাথমিক দৈর্ঘ্য এল। এবার অন্তিম দৈর্ঘ্য যেটা 10% বাড়িয়েছে, অন্তিমটা ধরলাম এল ড্যাশ, তাহলে এল প্লাস এর ওপরে 10%, তাহলে 10 বাই 100 ইন্টু এল, কাটাকুটি হলো, এটা আসছে 1.1 এল, তাহলে 1.1 টাইমস প্রাথমিকের 1.1 টাইমস এটাকে বাড়িয়েছে। এবার দেখো আর সমানুপাতিক আমরা জানি এল স্কোয়ার হয়, ঠিক আছে, তো আর সমানুপাতিক এখানে যদি 1 গুণ হতো তাহলে এর আগে 1, যদি 2 গুণ হতো তাহলে এর আগে 2, ঠিক আছে, তো এখানে 1.1 আছে আর এখানে, আচ্ছা এই এলটার জায়গায় এই পুরোটা আমরা বসাবো, তাহলে বসাবো 1.1 এল তার স্কোয়ার, সো আর সমানুপাতিক 1.21 এল স্কোয়ার, ঠিক আছে, এটা আর ড্যাশ হয়ে যাবে। তো আর ড্যাশ সমানুপাতিক, ঠিক আছে, আর সমানুপাতিক না দিয়ে আমি সমানই দিয়ে দিলাম, তাহলে 1.21 ইন্টু এই এল, এল এর জায়গায় এল স্কোয়ারের জায়গায় আর বসাতে পারি, আর তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 12.1%, ঠিক আছে, বা 1.21, তাহলে 1.21 অপশন বি, আর এটা অপরিবর্তিত থাকবে, মানে আমাদের যে আপেক্ষিক রোধ সেটা অপরিবর্তিত থাকবে। এবার এই কোশ্চেনটায় আসি, এই যে আর সমানুপাতিক এল স্কোয়ার বললাম, ঠিক আছে, এটা হচ্ছে 1 গুণের জন্য। এবার এখানে এক্স গুণ যদি বাড়াই তাহলে আর সমানুপাতিক এক্স ইন্টু এল তার স্কোয়ার, যদি বাড়াই তখন আর ড্যাশ থাকবে, তাহলে আর ড্যাশ সমান কি থাকবে? এক্স স্কোয়ার এল স্কোয়ার, বা আর ড্যাশ সমানুপাতিক এক্স স্কোয়ার, এই এল স্কোয়ারের জন্য আমি আর বসাতে পারি, তাহলে আর বসালাম, তাহলে এক্স স্কোয়ার আর, ওয়ান শটে এগুলো করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন বলেছে রোধ বাক্সের কুণ্ডলী তৈরি করতে প্রধানত কোনটি ব্যবহার হয়? ম্যাঙ্গানিন ব্যবহার হয়, ঠিক আছে, রোধ বাক্সে আমরা ম্যাঙ্গানিন ব্যবহার করি। এই সার্কিটটা দিয়ে আছে, এই সার্কিটটা কি করতে হবে? আমাদের তুল্য রোধ বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই দুটো দিক গ্রাউন্ড করা আছে, তাহলে এখানে 0 ভোল্টেজ ধরো, এটা যদি 0 হয় তাহলে এটাও 0, আর এটা যদি 0 হয় এটা 5, ঠিক আছে। এবার এখানে কারেন্ট আই সমান কি হবে? 5 - 0/2, 5 - 0/2, তাহলে হচ্ছে আড়াই অ্যাম্পিয়ার। আমরা যখন সার্কিট অ্যানালাইসিস শিখেছিলাম, নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে, 0 ধরে, তখন সেখানে আমরা বলেছিলাম, তাহলে অপশন বি উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ভিআই বৈশিষ্ট্য লেখো অর্ধবৃত্ত, যদি স্ট্রেট লাইন হতো তাহলে সেটা ওহমের সূত্রকে প্রযোজ্য, মানে ওহমের সূত্র মেনে চলে, বাট অর্ধবৃত্ত তাহলে ওহমের সূত্রকে মেনে চলে না, ঠিক আছে, ডায়োডে সচরাচর হয় টাইপের, ঠিক আছে। নেক্সট, একটি পরিবাহী রোধের রোধাঙ্ক T1 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় R1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে R2, তাহলে আমি এরকম লিখতে পারি যে R1 সমান R0 1 প্লাস আলফা ইন্টু T1, আর R2 সমান R0 1 প্লাস আলফা T2, 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা এবার এরকম করো, 2 - 1 করে দাও, 2 - 1 যদি করি, এখান থেকে আর একটু লাইন যদি এখানে এক্সট্রা করি, তাহলে R0 প্লাস আলফা আর ইন্টু T1, আর এটাই করতে পারি R0 প্লাস আলফা আর T2, তাহলে 2 - যদি 1 করি, দেখো আর নটটা কেটে যাবে, ঠিক আছে, তো এখানে পড়ে থাকবে R2 - R1 সমান, আমি আলফা ইন্টু আরটা যদি কমন নিই তাহলে থাকবে T2 - T1, তাহলে আলফা ইন্টু আর, সরি এটা হচ্ছে আর নট, ঠিক আছে, এটা আর নট, এগুলো হচ্ছে আর নট, তাহলে আলফা ইন্টু আর নট সমান আমি লিখতে পারি
R2 মাইনাস R1 ভাজিত T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ, ধরো 3 নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার করো যে 1 নম্বরকে T2 দিয়ে, 1 নম্বরকে T2 দিয়ে, ঠিক আছে, আর 2 নাম্বারকে T1 দিয়ে গুণ করে দাও এই সমীকরণটাই। তাহলে 1 নম্বরকে যদি T2 দিয়ে গুণ করি তাহলে R1 ইন্টু T2 সমান এখানে পড়ে থাকছে R0 ইন্টু T2 প্লাস আলফা আর T1 ইন্টু T2। এটা ধরো আমাদের 4 নাম্বার সমীকরণ। আর R2 সাথে T1 সমান R0 ইন্টু T1 প্লাস আলফা R0, এটাও R0 T1 ইন্টু T2, ঠিক আছে, 5 নাম্বার। এবার 4 মাইনাস 5 যদি আমি করি তো 4 মাইনাস 5 এটা মাইনাস এটা যদি করি তাহলে R1 T2 মাইনাস R2 T1 সমান, দেখো এখানে এইটা তো কেটে গেল, তাহলে R0 যদি আমি কমন নিই, তাহলে T2 মাইনাস T1 আসবে। আচ্ছা, এবারে যখন R0 আছে তাহলে আমি লিখতে পারি যে R0 সমান কি লিখতে পারি, R0 সমান ওপরে যাবে R1 ইন্টু T2 মাইনাস R2 ইন্টু T1 বাই T2 মাইনাস T1, এটা গেল R0। তাহলে এইটা আমাদের সমীকরণ দিলাম, এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। এবার এই 3 নম্বর সমীকরণ ভাজিতক 6 নম্বর সমীকরণ যদি করি, 3 ভাজিতক 6, ঠিক আছে, তাহলে 3 নম্বর সমীকরণ কি ছিল, এটা আলফা R0, কি ছিল আলফা R0। আর 4 নম্বর সমীকরণ যেটা 6 নম্বর সমীকরণে শুধু R0, তাহলে শুধু R0 সমান, এবার 3 নম্বর সমীকরণের উপরে আছে R2 মাইনাস R1 আর নিচে আছে T2 মাইনাস T1, তাহলে উপরে আছে R2 মাইনাস R1 আর নিচে আছে T2 মাইনাস T1 ইন্টু এই সমীকরণে আছে R1 T2 মাইনাস R2 T1, ঠিক আছে, আর নিচেই কি আছে, নিচেই আছে T2 মাইনাস T1 আর নিচেই আছে T2 মাইনাস T1। ও সরি, এটা ঘুরে তো উপরে যাবে, এই জিনিসটা উপরে হবে, সরি বাই আকারে আছে তো, তাহলে নিচে হবে R2 তার সাথে T1, নিচে হবে R1 T2, সরি নিচেই যেটা হবে R1 T2 নিচেই, ওকে, নিচে হচ্ছে R1 T2, সো R1 T2 মাইনাস তারপরে হবে R2 T1 আর উপরে যাচ্ছে T2 মাইনাস T1, তাহলে T2 মাইনাস T1 আর T2 মাইনাস T1 কেটে গেল, R0 কেটে গেল, তাহলে আলফা সমান R2 মাইনাস R1 বাই R1 ইন্টু T2 মাইনাস R2 ইন্টু T1। তাহলে আমাদের উত্তর কোনটা, R2 মাইনাস R1, ওকে, R2 মাইনাস R1, R1 এর সাথে T2 আর R2 সাথে T1, অপশন বি, প্রতিটাতেই R2 মাইনাস R1 আছে। এটা হচ্ছে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের R1 T2, তো প্রথমে R1 T2 আসছে, তো এইটাতে প্রথমে R1 T2 আছে, এটাতেও নাই, এটা তো হবেই না, ঠিক আছে, তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে কপার এটা হচ্ছে কপার, যেটা একটা পরিবাহী, ঠিক আছে, কপার এটা হচ্ছে একটা পরিবাহী, আর কার্বন এটা একটা অর্ধ পরিবাহীর মতো আচরণ করে, ঠিক আছে, প্রপার অর্ধ পরিবাহী না, বাট অর্ধ পরিবাহীর মতো এ আচরণ করে পারে, ঠিক আছে, অর্ধ পরিবাহীর মতো আচরণ করে। এবার 300 কেলভিন থেকে 200 কেলভিন এসছে, মানে তাপমাত্রা কমিয়েছে, তাপমাত্রা কমালে জানবে পরিবাহীতে রোধাঙ্কটা কমে যায়, ঠিক আছে, রোধাঙ্ক কমে যায়, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বেড়ে যায়, ঠিক আছে, রোধাঙ্ক বেড়ে যায়। নেক্সট 79 বলেছে অসম প্রস্থচ্ছেদ। আচ্ছা, এখানে এরকম একটা ছবি আছে, এরকম এদিকে অনেক বড় একটা প্রস্থচ্ছেদ আর এদিকে কম একটা প্রস্থচ্ছেদ, এরকম একটা ছবি তোমরা এই অঙ্কটা মানে এই জায়গাটায় পাবে, এদিকে এ থাকবে এদিকে বি থাকবে। তো অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে স্থির মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে আয়ে কোনো চেঞ্জ নেই, তাহলে ইলেকট্রনের বিচলন বেগ। এবার দেখো আই সমান কি হয়, আই সমান হয় NEA ইন্টু VD, আর VD সমান I বাই NEA। এবার আই তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের আধানও কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট কি বলবো পরিবাহী বা নির্দিষ্ট ধাতুর জন্য এন এর মানও কনস্ট্যান্ট, তাহলে ভিডিটা এর সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে,
তার মানে এইদিকে যেহেতু ক্ষেত্রফল কম, তাহলে এইদিকে ভিডি বেশি হবে, এদিকে ভিডি বেশি হবে, আর এদিকে ক্ষেত্রফল বেশি, সেজন্য এদিকে ভিডি কম হবে। তার মানে বেশি আস্তে আস্তে কমছে। এ ও বি এর মধ্যে একই না, এ থেকে বি এর দিকে বৃদ্ধি পায় না, এ থেকে বি এর দিকে হ্রাস পায়। হ্যাঁ, এতে বেশি, বিতে কম। তার মানে যত আস্তে আস্তে বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত কমছে। নেক্সট, 10টি অনুরূপ কোষ যাদের প্রতিটির তড়িৎচালক বল 10টি অনুরূপ কোষ, মানে টোটাল সেল যদি আমি বলি, টোটাল সেল সেটা হচ্ছে কটা? 10টা। তড়িৎচালক বল ই হচ্ছে 2 ভোল্টেজ, অভ্যন্তরীণ রোধ আর এর মান 1 ওহম, বহিস্থ রোধ বড় হাতের আর এর মান 2 ওহম। এরা সবাই শ্রেণী সমবায়ে যুক্ত। এবার বলছে 2 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, এবার ধরছে, এবার অপশনে দেখো লেখা আছে কতগুলো ঠিক আর কতগুলো ভুল, এইভাবে আমাদের সাজাতে হবে। সো ধরি লেট, ঠিক আছে, রাইট হচ্ছে এক্সটা আর ভুল হচ্ছে ওয়াইটা। তার মানে এই দুটো মিলে এক্স প্লাস ওয়াই, এই দুটো মিলেই তো আমার 10 হবে, তাই না? এবার ধরো এখানে আমার 4টে কোষ আছে, এই 1টা 2টো 3টে 4টে কোষ একই দিকে আর 2টো কোষ উল্টো দিকে, ঠিক আছে? এখানে আছে 4টে কোষ আর এখানে 2টো কোষ উল্টো দিকে। সো এই দুটো কোষ, এটা ধরো আমাদের এক্স যেটা ঠিক দিকে আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই যেটা ভুল দিকে আছে। সো এইখানে যদি আমি ই এফেক্টিভ বার করতে চাই বা ই টোটাল মানে ই ইকুইভ্যালেন্ট বার করতে চাই, প্রতিটা রোধ যদি একই হয়, প্রতিটা তড়িৎচালক বল যেহেতু একই, তবে বলো এইদিকে এই দুটোর জন্য এইদিকে আরো 2টো বাদ যাবে না? অবশ্যই বাদ যাবে, 2টো কোষ আরো 2টো কোষকে শেষ করে দেবে। তো এক্স মাইনাস ওয়াই আমি কি সেক্ষেত্রে করতে পারি? এক্স মাইনাস ওয়াই কি সেক্ষেত্রে আমি করতে পারি? তাহলে দেখো এই দুটো কোষ এর 4-এর মধ্যে আরো 2টো নিয়ে নেবে, তাই না? এই দুটো কোষ আরো মানে ওয়াই সংখ্যক কোষ, এই দিককার ওয়াই সংখ্যক কোষকে সরিয়ে দেবে, মানে এদিকে 2 আছে মানে এদিকে 2টো কোষকে সরিয়ে দেবে, সেজন্য এক্স মাইনাস ওয়াই আমি করলাম। এটা হচ্ছে আমাদের ই এফেক্টিভ। এবার তাহলে আই সমান আমরা কি বলবো? আই সমান হবে ই এফেক্টিভ বাই টোটাল রোধ, ঠিক আছে? সো ই এফেক্টিভের জন্য এক্স মাইনাস ওয়াই, আর টোটাল রোধ আচ্ছা আগে বলি তুল্য রোধ, অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায় আছে, সেজন্য কোনো অসুবিধা নাই। সো 10টা আছে আর প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ 1, তাহলে 10 ওহম হয়ে গেল। আচ্ছা, তো এখানে 10 আর এদিকে 2, তাহলে নিচে হয়ে গেল 12, আর আই এর মান হচ্ছে 1, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 12 আর এক্স প্লাস ওয়াই সমান 10। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। দুটোকে যদি যোগ করে দিই, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 10 প্লাস 12, তার মানে হচ্ছে 22। তার মানে এখানে দেখো 2x, এখানে আছে না 2x, তাহলে কি হয়ে যাবে? 2x সমান 12, x সমান কি বেরোবে? 11। এখানে x মাইনাস ওয়াই কিন্তু কতগুলো আছে? প্রত্যেকটা 2 ভোল্টেজ করে, তাহলে 2 দিয়ে গুণ হবে, এখানে একটা 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে 2 6 12, তাহলে x মাইনাস ওয়াই সমান 6 হবে এটা। সো x মাইনাস ওয়াই এটা সমান 6। সো এই জায়গায় যে ক্যালকুলেশনটা করলাম এটা মিস্টেক হয়ে গেছে, তো এখানে বল দিচ্ছি। তো x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, তাহলে এটা হবে 10 প্লাস 6, ঠিক আছে? তাহলে x এর মান আসবে 8, আর y এর মান যদি বলি, তাহলে এখানে যদি y এর মান 2, তার মানে 8টা ঠিক আর 2টো ভুল। তাহলে বলছে কোনটা হবে? এই যে 8টা কোষ একই ক্রমে, 2টো কোষ বিপরীত ক্রমে 2, ঠিক আছে? এটা কি বললাম? এখানে x মাইনাস ওয়াই, ই এফেক্টিভ কত টোটাল হবে? x মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা তো ই এফেক্টিভ, এটা তো একটা কোষের জন্য হলো, কিন্তু এখানে সরি ই এফেক্টিভ হচ্ছে x মাইনাস ওয়াই, কিন্তু প্রতিটা তড়িৎচালক বল তো 2 ভোল্টেজ, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, সেজন্য আমি এটা 2 দিয়ে গুণ করে দিলাম। নেক্সট কোশ্চেনে দেখো বলা হচ্ছে একটি মিশ্র সমবায়ে 24টি অনুরূপ কোষ আছে, তাহলে টোটাল সেল কতগুলো আছে? না টোটাল সেল হচ্ছে 24, যাদের প্রতিটি তড়িৎচালক বল ই এর মান 2 ভোল্টেজ আর ছোট হাতের এটা হচ্ছে 1 ওহম, ঠিক আছে? এম সংখ্যক সারি আর প্রতিটি সারিতে এন সংখ্যক কোষ বর্তমান, বহিঃবর্তনী রোধ 3 ওহম, আর এর মান 3 ওহম। এবার আই ম্যাক্স জানতে চাইছে, ঠিক আছে? সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই ম্যাক্স জানতে চাইছে। এবার এম ইন্টু এন এটা সমান কত? আচ্ছা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা যখন হয়, সর্বোচ্চ প্রবাহ মাত্রা তখন এম ইন্টু আর সমান এন ইন্টু আর হয়। তো সেখানে আমি যদি এই যে এম ইন্টু এই বড় হাতের আর এর মান কত? 3 সমান এন
ইন্টু ছোট হাতের আর এর মান কত 1, তাহলে n সমান 3m লেখা যায়, n সমান 3m লেখা যায়। আচ্ছা এখানে mn সমান 24 বলা আছে, ঠিক আছে। সো 24 সমান n ইন্টু m ইন্টু করে দিটা, ঠিক আছে। সো m ইন্টু n আছে, তো n এর জন্য 3m, তাহলে 3m, তাহলে 3 8 24, তাহলে m সমান কত 2√2, 8 আসবে, রুটের ভেতরে 8 হলে 2√2 হয়। তাহলে ম্যাক্সিমাম কারেন্টের সূত্র কি আমাদের মিশ্র সমবায় m n e বাই, তারপরে কি হয় m বড় হাতের r প্লাস n ছোট হাতের r, m ইন্টু n মানে কত 24, তাহলে 24 ইন্টু ই এর মান কত 2, তাহলে 2 হয়ে গেল। আচ্ছা এবার এখানে কত আছে m আর r এর মান কত 3, তাহলে 3m প্লাস n, n এর মান কত, n এর মান 3m, বাট n এর মান এখানে যদি n ই রাখি অসুবিধা নাই, আর r এর মান 1, তাহলে এটা হয়ে গেল, তাহলে i ম্যাক্স হয়ে গেল। তাহলে 24 দুগুণে 48 বাই 3m প্লাস n। এবার i ম্যাক্সিমাম কখন হবে, i ম্যাক্স কখন হবে যখন 3m প্লাস n টা মিনিমাম হবে। আচ্ছা তাহলে m এর কিছু মান আর n এর কিছু মান এখানে নি, m এর মান 1, আচ্ছা m এর মান এখানেও m এর মান 1 2 3 4, আর তারপরে হচ্ছে m এর মান, আচ্ছা দুজনার গুণ করে গুণফল যেন 24 আসে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে 24, আচ্ছা n এর মান 24 নিলাম, তারপরে এটা হচ্ছে 12, তারপরে 3, তার মানে হচ্ছে এখানে হবে 8, তাই তো 3 8 24, এখানে হচ্ছে 6, এরকম হবে। এইদিকে ধরো আরো নিয়ে নিলাম m এর মান, এখানে m এর মান আরো নিয়ে নিলাম 5, আচ্ছা 5 দিয়ে তো 24 হবে না, তো এখানে 6 নিয়ে নিলাম, 6 অবধি নিচ্ছি, ঠিক আছে। 6 অবধি যদি নিই তাহলে n এর মান হচ্ছে 4, ঠিক আছে। সব কটাকে গুণ করো দেখো 24 আসবে, সব কটাকে গুণ করো দেখো 24 আসবে। এবার এইখানে 3m প্লাস n, তো 3m মানে এর সাথে 3 গুণ করলে এটা হবে 27, 3 দুগুণে 6, এটা হবে 18, 3 3 9, আর 9 9 18, এটা হবে 17, এখানে 3 4 12 আর 6 18, আর এটা হচ্ছে 3 6 12, এটা হচ্ছে কত 4, এটা হচ্ছে 6, তাহলে 3 4 18 আর 4 22, ঠিক আছে। 4 6 24, তাহলে এতগুলো এর থেকে বেশি হবে না, ঠিক আছে। এবার যদি 7 দিয়ে যায় 4 7 28, আর হচ্ছে না, ঠিক আছে। 7 দিয়েও 24 আসে না, আর 8 দিয়েও 24 আসে না। এবার আমার কোশ্চেন হচ্ছে যে এদের মধ্যে সব থেকে কম সংখ্যক কোনটা হচ্ছে m প্লাস n, অবশ্যই এখানে 18তে হচ্ছে সব থেকে কম, তার মানে m সমান 2 আর n সমান 12, তখন আমাদের i ম্যাক্সটা আমাদের আইটা ম্যাক্স হবে, আর সেই টাইমে i ম্যাক্স আমাদের হবে 48/17, এবং 48/17 আমার অপশন বি আছে। তোমাদের কোশ্চেনে দেখবে এর অ্যান্সার এ আছে, যেটা হবে না। নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক, বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে, আচ্ছা আবার এটা বলো যে ভিডি, আচ্ছা ভিডি কথা বাদ দিলাম, জে সমান কি হয় সিগমা ইন্টু ই হয়, তাহলে সিগমা ই এর জায়গায় ভি বাই এল লিখতে পারি, তাহলে যেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, এটা সমানুপাতিক ভি হচ্ছে। আচ্ছা আর আমাদের ভিডি সেটা সমান হয় ই ইন্টু ই বাই এম, তার সাথে টাও, বা ই ভি এম এল ইন্টু টাও। এবার প্রথম কোশ্চেন বিভব প্রভেদ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, অবশ্যই, যেহেতু ভি আর জে পরস্পর সমানে আছে সেজন্য একজনকে ডবল করলে আরেকজনের ডবল হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বিভব প্রভেদ দ্বিগুণ করলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, এখানে বলো ভিডি আর এই যে বিভব প্রভেদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তার মানে এখানেও যদি বিভব প্রভেদকে আমি দ্বিগুণ করি বিচলন বেগ দ্বিগুণ হবে, তার মানে এটা হবে না। নেক্সট প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ ঘনত্ব ওর সঙ্গে কোনো সম্পর্কই নাই, তাহলে অনলি অপশন এটা আমাদের ঠিক, মানে বিবৃতি একটা ঠিক, সেই অপশনটা কোথায়, তাহলে হচ্ছে অপশন সি কেবলমাত্র 3 ঠিক না, অপশন বি কেবলমাত্র একটা সঠিক, এটা আমাদের কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 18টা সদৃশ্য তড়িৎচালক বল, মানে mn এর মান কত বলেছে 18, মিশ্র সমবায়ে যুক্ত করেছে যে বহিঃবর্তনীতে ম্যাক্সিমাম কারেন্ট চাই, ঠিক আছে। যদি 6টি কোষ শ্রেণী সমবায়, তার মানে n এর মান 6 আর m এর মান 3 বলেছে। এবার i ম্যাক্স যখন হয়, i ম্যাক্স এর শর্ত কি m r সমান n ইন্টু r, সো m ইন্টু এই r এর মান কত বলেছে না, r এর মান আমরা জানি না, বাট
আর এর জায়গায় আর বসালাম, এম এর মান কত 3, এম এর মান 3, এন এর মান কত 6, এই আর এর মানও জানি না, তাহলে 3 দুগুণে 6। এবার বলেছে বহিস্থ রোধ আর, বহিস্থ রোধ আর একটা বলেছে কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, এদের মধ্যে অনুপাত, তাহলে ওপরে 2 নিচে 1, উত্তর কত 2:1, অপশন ডি উত্তর, সেমিস্টার 3-তে এসছে। নেক্সট, ত্রুটিহীন পরিমাপের জন্য ভোল্টমিটারের রোধ। সো এটা ধরো একটা রোধ আছে, এবার আমি এখানে ভোল্টমিটার লাগিয়েছি ভোল্টেজ মাপার জন্য। এবার ধরো এখানে কারেন্ট আসছে 220 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে, তো আমি কি চাইবো সব থেকে বেশি কারেন্ট এটার মধ্য দিয়ে যেন চলে যায়, এটার মধ্য দিয়ে কারেন্ট একদম কম যাক। তো কারেন্ট যদি এটার মধ্যে কম যেতে চাই তাহলে রোধের মান কমাতে হবে, তাই না, রোধের মান কমাতে হবে। তা আর যদি রোধের মান সরি মিস্টেক, আমি বেশি চাইবো কি সমস্ত কারেন্ট এর মধ্য দিয়ে যাতে, ঠিক আছে, আর এর মধ্য দিয়ে যাতে, তাহলে ভোল্টমিটারে রোধের মান বাড়াতে হবে। রোধের মান যত বাড়াবো এর মধ্যে আমাদের কারেন্টের মান তত কমবে, তাই না। ভি সমান আই আর, তাহলে আই সমানুপাতিক 1/ভি, ঠিক আছে। আয়ের মান আমি যদি আর এর সাথে সম্পর্ক বলি, আর এর সাথে যদি সম্পর্ক বলি, আর আই সমানুপাতিক 1/আর হয়, তো যদি আমি আর এর মান বাড়াই তবেই আই কমবে, তাহলে এর আর এর মান আমি কোথায় রাখবো, অসীমে রাখবো। আর এর মান এর অসীমে থাকবে, আদর্শ ভোল্টমিটারের যেখানে ত্রুটিহীন সেখানে আমাদের আর এর মান সবসময় অসীম থাকে, আর অ্যামমিটারে 0 থাকে, এটা মাথায় রেখে দিও। আচ্ছা, একটি গৌণ কোষের সামর্থ্য, তাহলে কিউ সমান আছে 30 অ্যাম্পিয়ার হাওয়ার, তাহলে 30 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার আছে এখানে এক কথায়। আধান জানতে চাইছে, তাহলে 30 ইন্টু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড যদি হয় এটা অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে 108 আর 3টে 0, তাহলে 108 1 2 3 কুলম, তো অপশন এ হচ্ছে 108 3 এত কুলম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে বিভব প্রভেদ, দেখো ভি সমানুপাতিক আই হয়, যদি আই এর 2% আমার চেঞ্জ হয় ভিতেও আমার 2% চেঞ্জ হবে, তাহলে উত্তর কত, অপশন ডি, করার প্রয়োজনই নেই। এটা আমরা 60-60-তে মনে হয় করেছি, দেখবে তো 60-60-তে মেবি এটা আমি করেছি। নেক্সট কোশ্চেন, সো 2/√2 মিলিমিটার ব্যাসের একটি তার কত বলেছে, ডি এর মান কত বলেছে 2/√2 মিলিমিটার। সো মিলিমিটার থেকে যদি আমি মিটারে নিয়ে যাই এটা হচ্ছে পাই, সো 2/√π ইন্টু 10⁻³ এত মিটার। আয়ের মান বলেছে 1 অ্যাম্পিয়ার, তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি এর মান বলেছে 1 সেকেন্ড, আর এখানে এন এর মান বলেছে কত, এন এর মান 9 ইন্টু 10⁻, এন এর মান বলেছে 9 ইন্টু 10⁻22 ঘন সেমি মানে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার এটাকে যদি সেন্টিমিটার-3 যদিও, তো এটাকে যদি আমাকে এখন মিটার নিয়ে যেতে হয় তো এটা হবে 9 ইন্টু 10⁻28 মিটার -3, ঠিক আছে। তো 9 ইন্টু 10⁻28 হলো। এবার কি কি জানতে চাইছে, প্রথম বলছে যতগুলো মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে, তো কিউ সমান এন ই, এন সমান কিউ বাই ই। এবার দেখো কিউ সমান হয় আই ইন্টু টি বাই ই, আয়ের মান কত, আয়ের মান বলেছে 1 এবং কারেন্টের মানও 1, আর ই এর মান 1.6 ইন্টু 10⁻⁹, তার মানে এন এর মান 6.25 ইন্টু 10⁻18, এতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এবার কারেন্ট জানতে চাইছে, তো আর একটা কি জানতে চাইছে না, মুক্ত ইলেকট্রন বিদ্যমান গতিবেগ জানতে চাইছে, গড় গতিবেগ মানে হচ্ছে ভিডি। তো আই সমান এন ই এ ভিডি, তাহলে ভিডি সমান আই বাই এন ই এ, ওকে। সো আয়ের মান কত না, আয়ের মান হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার, এন এর মান কত 9 ইন্টু 10⁻28, ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁻19, আর হচ্ছে এর মান, এবার এখানে এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে কে মিলিমিটার আছে, তাহলে এটা হচ্ছে মিটারে, তো ভিডি সমান এখানে এসছে। এবার এখানে এই ডি এর মানটা, ঠিক আছে, এইখানে এ এটা ক্ষেত্রফলের মানটা এখান থেকে πd²/4 করে বসাবে, উত্তর আসবে এই বি এর মান, এই বি অপশনটা আসবে 6.24 ইন্টু 10⁻⁻4, এটা আসবে উত্তর। নেক্সট কোশ্চেন, 24 সেন্টিমিটার দীর্ঘ, সো এল এর মান কত 24 সেন্টিমিটার দীর্ঘ, আর ব্যাসার্ধ ডি এর মান বলেছে 0.003, 162 ওহম, আর বলেছে 162 ওহম রোধের একটি তারের উপাদানের রোধাঙ্ক মানে রো, ঠিক আছে, রো জানতে চাইছে। এবার
সো আর সমান রো ইন্টু এল বাই এ। সো রো সমান আর ইন্টু এ বাই এল। আর এর মান কত? আর এর মান 162 ইন্টু এর মান কত? এর মান আমি জানি না। এল এর মান কত? এল এর মান 24। এখানে আর যদি হয় তাহলে এটা হবে 0.00015 এটা হবে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে হবে এ, এ মানে পাই আর স্কোয়ার। সো পাই ইন্টু 0.00015 এর স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে 162, এ মানে পাই আর স্কোয়ার, আর এল হচ্ছে 24 করবে। এটা আসবে এই তো 4.76 অপশন এ তে যেটা আছে, ঠিক আছে, 4.76 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। এটা আসবে ওহম ডট সেন্টিমিটার, এটা হবে রো। নেক্সট যেটা বলা হচ্ছে সেটিকে টেনে আরো যতটা লম্বা করা হয়, দেখো আর সমানুপাতিক এল, আমি এরকম করব R1 বাই R2 সমান L1 বাই L2। L1 মানে কত? L1 মানে কত? 24। আর সমানুপাতিক এল স্কোয়ার। যদি ভি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, যদি ভিটা কনস্ট্যান্ট হয় তাহলে এটা হবে, তাহলে এই দুটো স্কোয়ার, তাহলে 24 আর নিচে L2 তার স্কোয়ার। এবার R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 162 আর R2 এর মান কত? 288, ঠিক আছে, 288। 24 বাই L2 তার স্কোয়ার হচ্ছে। এবার যদি আমি এখানে কাটাকুটি করি, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 14 28, 2 4 8, আর এটা হচ্ছে 2 8 16, 2 1 2, ঠিক আছে। এবার যদি 9 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 9 9 81 আর 9 16 144, আর স্কোয়ারটাকে তোলার জন্য এটা হবে 3, আর 16 জায়গায় হবে 4, আর এটা হবে 24 বাই L2। 3 8 কত? 24, তাহলে L2 সমান 24, ঠিক আছে। তার মানে L2 টা 24 হয়েছে, সরি 32 হয়েছে, সরি L2 হচ্ছে 32। তার মানে এখানে কি বলেছে এটা জানতে চেয়েছে সেটি কি টেনে আরো কতটা লম্বা করতে হবে। আগে ছিল 24, করতে হবে তাকে 32, ঠিক আছে। তাহলে পরিবর্তন কতটা চাই? 32 মাইনাস 24, তার মানে 8 সেন্টিমিটার ওকে আরো বাড়াতে হবে। অপশন এই যে 8 সেন্টিমিটার, অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট এটা তুল্য রোধ জানতে চেয়েছে, তাই তো, দেখো মুখে মুখে হয়ে যাবে। সো এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটাকে বাদ দিয়ে বাকিগুলো দেখো। এইখান থেকে যেই কারেন্টটা যাবে এই 3 এর মধ্য দিয়ে আর এই 3 এর মধ্যে দিয়ে যাবে, তার মানে এরা দুজনা পরস্পর কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাহলে 3 আর 3 যোগ করলে 6, ঠিক আছে। আমি আরেকবার এখানে এঁকে দিচ্ছি। সো এরকম হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আমাদের 6, আর এই দিক থেকে এর সাথে আর একটা 6 এরকম যুক্ত হয়ে গেল, ঠিক আছে। এই সাইডে আবার একটা 3 ওহমের রোধ এরকম কানেকশন আছে, আবার এদিকে একটা 6 ওহমের রোধ এরকম কানেকশন আছে, আবার একটা এরকম 3 ওহমের রোধ কানেকশন আছে, আর এদিকে একটা 6 ওহমের রোধ আবার কানেকশন আছে, এবং শেষে গিয়ে এটা এ পয়েন্ট, এখান থেকে একটা লাস্ট একটা রোধ এরকম কানেকশন আছে যেটা হচ্ছে 3। তো এই 6 আর এই 6, তাহলে 6 আর 6 পরস্পর যদি সমান্তরালে থাকে তাহলে সেখান থেকে 3 ওহম বেরোবে। তাহলে এটাকেও মুছে দিলাম আমি, ঠিক আছে, এটাকেও মুছে দিলাম। তাহলে এখানে কত ওহম লিখবো? 3 ওহম। তাহলে 3, এটাও 3। এবার বলো এই 3 আর এই 3 কিসে যুক্ত? শ্রেণীতে। তাহলে আবার 6 হবে, হ্যাঁ আবার 6 হবে। তাহলে এটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে, পুরোটাকে মুছে দিলাম, এবং এখানে আমি একটা 6 ওহমের রোধকে আবার দিয়ে দিলাম 6। তাহলে 6 আর 6 থাকলে আবার একটা 3 হবে, ঠিক আছে, আবার একটা 3। সো এখানে আবার একটা 3, তাহলে এটা আচ্ছা এটা 6টাকে মুছতে হবে না, এখানে 3, আবার 3 আর 3 এ 6, তাহলে 6 আর 6 এ কত? 6 আর 6 কত? 3 আর 3 এ হচ্ছে 3 আর 3 এ 6, 6 আর 6 এ 3। আচ্ছা এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে এই জায়গাতে, তাহলে এই জায়গাতে একটা লাস্ট একটা রোধ আছে। তাহলে এইখানে আমার হচ্ছে কত? 6, ঠিক আছে, 3 আর 3 এ 6, আর এইখানে একটা 3 ওহমের সরি কোড দিচ্ছে, এখানে একটা 3 ওহম আছে, এখানে একটা 3 ওহম আছে, আর এইদিকে আর একটা 3, এই একটা 3, এই একটা 3, তাহলে 3 আর 3 এ কত? 6। এবার তাহলে সার্কিট এবার দাঁড়াচ্ছে উপরে 6 আর নিচেই হচ্ছে আমাদের 3, তাহলে উত্তর কত? 2 ওহম। কি করে করলাম একটু শান্তভাবে ভাবো তুমি, আর একটু শান্তভাবে ভাবো। ইম্পর্টেন্ট কোশ্চেন, নিটে বা যেইতে আসা কোশ্চেন। এই 3 এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাচ্ছে এই 3 এর মধ্যে দিয়ে সেম একই কারেন্ট যাবে। 3 আর 3 এ কত হবে? 6, তাহলে এই 6 এর সাথে সেটা সমান্তরাল। তাহলে 6 আর 6 সমান্তরালে থাকলে তাহলে সেখান থেকে আমাদের বেরোচ্ছে 3, তাহলে এটা মুছে যাবো। তারপরে আবার 3 একটা আছে, ওই 3 এর সাথে আবার 6, সেই 6 এর সাথে সমান্তরালে, আবার 3 এর সাথে শ্রেণীতে, আবার 6 এর সাথে সমান্তরালে, সেকেন্ড করে করে এইখানে আসবে 6 উপরে। এই যে এই 6টার সাথে যখন আরেকটা 6 করবো তাহলে 3 আসবে, ওই 3টার সাথে এই 3 কিসে যুক্ত? শ্রেণীতে, দিয়ে উপরে 6 নিচে 3, উত্তর হচ্ছে 2, ঠিক আছে।
নেক্সট বলে হচ্ছে 10 সেন্টিমিটার দীর্ঘ একটি ধাতব তারের রোধ হচ্ছে 5 ওহম। তাহলে এল এর মান কত? 10 সেন্টিমিটার। আর তারের রোধ আর এর মান কত? 5 ওহম। এবার তারটিকে কত দ্বিগুণ করেছে। এবার তার যদি দ্বিগুণ করে, তারকে দ্বিগুণ যদি করে, তারকে দ্বিগুণ করলে ঠিক আছে আয়তন কত হয়ে যাবে? অর্ধেক। আয়তন মানে হচ্ছে এ, আয়তন এটা কি হয়ে যাবে? এ ড্যাশ যদি বলি a/2 হয়ে যাবে। হ্যাঁ স্যার a/2 তো হবেই। এবার আমাকে তুমি বলো তাহলে আর সমানুপাতিক ঠিক আছে কি হয়? l/a হয়। হ্যাঁ, তাহলে R2/R1 সমান যদি করি তাহলে সেটা হবে L2/A2 ইন্টু নিচে হবে L1 আর উপরে যাবে আমাদের A1, তাই তো? এবার L2 জন্য কি দ্বিগুণ করেছে তাহলে 2L, আর A2টা কি করেছে? হাফ, তাহলে a/2। আর এগুলো হচ্ছে প্রাথমিক, সো a/l। তাহলে l এর সাথে l কাটলো, আর এই a এর সাথে এই a কাটলো, আর ঘুরে এই a দুইটা উপরে যাবে। তাহলে R2 সমান 4 ইন্টু R1, তাহলে 4, R1 এর মান 5, তাহলে হচ্ছে 20 ওহম। তার মানে 20 ওহম হবে, আর পূর্বের তুলনায় 4 গুণ। দেখো পূর্বের রোধ হচ্ছে 5, এর সাথে কত গুণ করলে 20 হয়? 4। তাহলে পূর্বের তুলনায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, আর রোধ হবে 20 ওহম। ওকে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে আই এর মান কত? 1 অ্যাম্পিয়ার, আর 2 ঘন্টা বলেছে। তো 2 ঘন্টা যদি সেকেন্ডে করি হাওয়ারটাকে, তাহলে 2 ইন্টু 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 36 দুগুণে কত? 72, 7200 সেকেন্ড। এবার আধান জানতে চাইছে, তাহলে কিউ সমান কি হয়? আই ইন্টু টি। আই এর মান 1 আর টি এর মান হচ্ছে 7200, তার মানে উত্তর হচ্ছে 7200 কুলম। আচ্ছা, সো আমাদের কোশ্চেন এত দূর অবধি 90 অবধি হয়ে গেছে। এই পুরো নোটটা তোমরা টেলিগ্রামে কালেকশন করে নিও, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো অবধি করোনি শেয়ার করে দিয়ে অন্তত সাবস্ক্রাইবটা করে দেখো।